হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিতে চলে যাই। তো এখন আমি পানি জড়িয়ে চিকেনগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। সয়া সস দিয়ে দিব 3 স্পুনের মতো। আমি টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আন্দাজ করে। কাঁচামরিচ বাটা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ আমি একসাথে বেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিয়ে তার সাথে লেবুর রস দিয়ে দিলাম 4 ফালি। তো লেবুর রসটা দিয়ে আমি আবারও হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো চিকেনগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো ছোটো হাঁড়িতে ভরে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো এই পাশে দেখো আমি ময়দা নিয়েছি, তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার ময়দার সাথে দিয়ে দিব লবণ। তো লবণ দিয়ে ময়দাটা আমি মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা ঝুড়ি ঝুড়ি বানিয়ে নিব। দেখো হাত দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি বানিয়ে নিচ্ছি। আর বাকি যে ময়দাটা ছিল সেগুলো আমি চেলে দেখো এটা খুব সুন্দর করে রেখে দিয়েছি। তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি একইভাবে। দেখো কীরকম ঝুড়ি ঝুড়ি হয়েছে। তো এখন আমি নিয়ে নেব ডিম 3টা, স্বাদ মতো লবণ, একটা নুডলস মশলা। তো সবগুলো উপকরণ আমি সব একটা স্পুনের মাধ্যমে মিশিয়ে নিয়েছি। 20 মিনিট পরে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। চিকেনটা নামিয়ে নিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি চিকেনগুলো ডিমের মধ্যে চুবিয়ে এই যে ময়দাতে আমি গড়িয়ে নিয়েছি, জোড়া জোড়া ময়দাতে। আর দেখো কতটা সুন্দর হচ্ছে দেখতে, আর ভাজলেও খুব সুন্দর হবে। তো বিওয়ান এই রেসিপিটা কিন্তু একদম আমার নিজস্ব তৈরি। আমি 10-12 বছর আগে কেএফসি থেকে এই চিকেন ফ্রাইটা আমি খেয়েছিলাম। তখন কিন্তু ইউটিউবের যুগ ছিল না। আর তখন থেকে আমি এই চিকেন ফ্রাইটা নিজের হাতে বানিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে খাইয়েছি। আর এটা খেতেও খুব ভীষণ মজা। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত, খুবই মুচমুচে হয়।